হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাজিয়ে পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আনবক্সিংটা আমরা শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে রয়েছে ইনফিনিক্স নোট 11S। তো দেখতে পাচ্ছেন এই রয়েছে বক্সের সাইডে মেনশন করা রয়েছে ফাস্ট চার্জিং, আর হচ্ছে এখানে আই প্রোটেকশন দেওয়া রয়েছে, এটা মেনশন করা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন এর মেন হাইলাইট ফিচার্স দেওয়া রয়েছে এখানে ডিসপ্লে। তো আগে আমি ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই যে রয়েছে ফোনটা, বক্সটা খোলার পর দেখতে পাচ্ছেন। তো ফোনটা নিয়ে পরে কথা বলবো। বাকি বক্স কন্টেন্ট এর ভিতরে কিছু স্টিকার দেওয়া রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিছু গিফট দেওয়া রয়েছে। এখানে ফ্রি ফায়ার দেওয়া রয়েছে, তবে এটা আপনি ক্র্যাশ করে দেখতে পারেন। আপনার কী থাকে কিছু ডকুমেন্টস। এখানে কেস দেওয়া রয়েছে, একটি টিপিইউ কেস ক্লিয়ার টিপিইউ কেস দেওয়া রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিন গার্ড দেওয়া রয়েছে। এখানে টাইপ সি টু টাইপের কেবিল দেওয়া রয়েছে। সরি ফ্রেন্ডস, আমার হাত থেকে পড়ে গেল। তো টাইপ এ টু টাইপ সি কেবিল দেওয়া রয়েছে, কেবিলের কোয়ালিটি বেশ ভালো। এখানে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। তো চার্জারটা বক্সের মধ্যে দিয়েছে, তো খুবই ভালো বিষয়, অ্যাপ্রিসিয়েট করার মতন বিষয় যে এখনও 33 ওয়াটের ফুললি ফাস্ট চার্জারটা দেওয়া আছে। কোনো কোম্পানি এখানে কাজ কাটার মানে করে সাপোর্ট দিয়ে দেয় ফাস্ট চার্জার, কিন্তু ফাস্ট চার্জারটা বক্সের মধ্যে দেয় না। তো এখানে ফাস্ট চার্জারটা বক্সের মধ্যেই দেওয়া হয়েছে আপনাদের, এটা খুবই ভালো বিষয়। তো দেখতে পাচ্ছেন চার্জারটা কোয়ালিটিটাও ভালো, হোয়াইট চার্জার দেওয়া রয়েছে। এছাড়া আপনি এটার ব্ল্যাক কালারটাও নিতে পারেন ব্ল্যাকের বক্সের সঙ্গে। তো এটা ব্ল্যাক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ফোনটা রয়েছে, ফোনটা আমি বুট করে নিচ্ছি। ফোনটা বুট করতে দিচ্ছি, দেখুন বুটিংয়ের সময় লাগে কেমন। তো ফোনটার ডিসপ্লেটা বেশ বড়, 6.95 ইঞ্চি ডিসপ্লে। তো এখানে 7 ইঞ্চি ডিসপ্লে আমরা বলতে পারি, বড় ডিসপ্লে। দেখতে পাচ্ছেন আপনারা 120 হার্টজের ডিসপ্লে, এটা বড় ফুল এইচডি 120 হার্টজের ডিসপ্লে। এটা এই কী ফিচার্স এটা এই ফোনের, যেখানে 120 হার্টজের ডিসপ্লে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড 11 দেওয়া রয়েছে আউট অফ দ্য বক্স। এখানে 120 এবং 60 হার্টজের অপশান দেওয়া রয়েছে। এখানে ইউআইটা বেশ ভালো, তবে এখানে অনেকগুলো বাগস আছে ইউআইয়ে। তবে আশা করা যেতে পারে যে এখানে আপডেটের সাথে বাগ ফিক্স করে দেবে, তবে এখনই কিছু বলা যায় না। আমার বেল আইকনটা বাজিয়ে রেখে দিন, যদি আমি এটার কোনো বাগ ফিক্সের আপডেট আসে তবে অবশ্যই আপনাদেরকে জানাবো, আর এটার ইউজার রিভিউও জানাবো। এখন এটা আমার ফার্স্ট লুক, আর কিছুক্ষণ আমি ইউজ করেছি, মোটামুটি 3 দিন পর্যন্ত আমি এটাকে ইউজ করেছি। তো আপনারা অবশ্যই বেশ কিছু বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। আমি এটার ভালো, যদি 1 মাস বাদে এটার ইউজার রিভিউ দেবো অবশ্যই। সেটা দেখতে পারলে আপনার বুঝতে পারবে এটা নিয়ে যাবে কি যাবে না। তো দেখতে পাচ্ছেন এটার কালার বেশ ভালো, পাঞ্চল ডিসপ্লে দেওয়া রয়েছে। এর কালার নিয়ে কোনো অসুবিধা হবে না। আইপিএস ডিসপ্লে, এটা ন্যাচারাল কালার দেখায়, চোখের জন্য এটা খুবই ভালো, এটা আগেই সার্টিফাই। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা, এখানে এই 3টে ক্যামেরা আছে, একটা ফেক এআই ক্যামেরা রয়েছে, এখানে ফ্ল্যাশ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো ক্যামেরা আমার এটা নর্মাল ক্যামেরা লেগেছে, খুব যে কাজ চালাও ক্যামেরার মতন যেটা বলা যেতে পারে। আর এটা কালার কম্বিনেশনটা যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারালের দিকে, পাঞ্চি কালার না, ডিসেন্ট একটা ক্যামেরা দেওয়া হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমটা খুবই সুন্দর, সাইডে কালারটাও খুব সুন্দর। সিমটা দেখতে পাচ্ছেন এবার, এখানে 2টো সিম, একটা মেমোরি কার্ডে সাপোর্ট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কাস্ট কাটারমেন্ট করা হয়নি এই বাজেটের সেগমেন্টের ফোনে কোনো এই বিষয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা 3.5mm জ্যাক রয়েছে, যেটা খুবই ভালো বিষয়। এখন সব ফ্ল্যাগশিপ ফোন থেকে 3.5mm জ্যাক সরে যাচ্ছে আস্তে আস্তে।
এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সাইডের উপরে একটা কাটরাও দেওয়া রয়েছে, যেটা খুবই দেখতে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে 120 Hz কত ফাস্টলি কাজ করছে, কিন্তু এখানে র্যাম আর স্টোরেজ দেখে নিই আমরা। র্যাম আর স্টোরেজ কত দেওয়া রয়েছে, এখানে 6 GB র্যাম এবং 64 GB স্টোরেজ দিয়েছে 13,000-এর যে প্রাইস রেঞ্জে যেটা আছে সেটাতে। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড 11 দেওয়া রয়েছে আউট অফ দ্য বক্স। এখানে আর ইনফিনিক্স আরও 2 বছর আপডেটে প্রমিস করেছে, দেখা যাক যে তারা কি করে। এখানে ফিঙ্গারপ্রিন্টটা আমি নিয়ে নিচ্ছি নিজের হাতে। দেখুন এটা কত ফাস্টলি কাজ করছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা খুবই ফাস্টলি কাজ করছে। এটাতে ফেস আনলকও আছে, ফেস আনলকটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তার আগে আমি এটাকে অন্য হাতে নিয়ে নিই। অন্য হাতে না নিলে আমি দেখালাম, যেহেতু আমার এই আঙুলে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন ফেস আনলকটা কত ফাস্টলি কাজ করছে। ফেস আনলকটা খুব ফাস্টলি কাজ করছে, আপনারা দেখতেই পেলেন। তো এইখানে প্রসেসর দেওয়া রয়েছে মিডিয়াটেকের G95। এটা পুরনো প্রসেসর, তবে ভালো প্রসেসর। এই প্রাইস রেঞ্জের, এই 2022 সালে দাঁড়িয়ে এই প্রাইস রেঞ্জে এই ধরনের সমস্ত কিছু হিসাব, যে সময় ফোনের দাম বেড়ে গেছে, ফুলে এইরকম ডিসপ্লে, ডিসেন্ট ক্যামেরা, স্টোরেজ আর প্রাইস রেঞ্জ আর এই প্রসেসর দিয়ে এই ফোনটা বেশ ভালো প্যাকেজ হতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন এই, আর এখানে যেহেতু 120 Hz ডিসপ্লেটা বেশ ভালো, তো আপনারা এখানে গেমও ভালোভাবে খেলতে পারেন। 120 Hz ডিসপ্লেটা জন্যে খুবই ভালো গেম খেলা প্লেয়িং হচ্ছে। আর এখানে 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে, যেটা আগেই বলেছিলাম, যেটা আমাকে 5000 mAh ব্যাটারিটা আমাকে 1.5 দিনের ব্যাকআপ দিয়ে দিচ্ছে। তো আপনাদের এটা আরও কারো যদি লো ইউজার হয় তাদের 2 দিনের ব্যাকআপও দিতে পারে, আর হেভি ইউজারদের 1 দিনের ব্যাকআপও দিতে পারে। তো ডিপেন্ড করবে আপনাদের ওপর। ওভারঅল এখানে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা স্যাম্পেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ারিটিটাও দেখতে পাচ্ছেন। তবে ক্যামেরা আমার নর্মাল মনে হয়েছে, খুব বেশি ভালো ক্যামেরা এক্সপেক্ট করবেন না। তবে এখানে হাইলাইট হচ্ছে ব্যাটারি, ডিসপ্লে আর হচ্ছে কি যে প্রসেসর। তো এই ওভারঅল ফোনটা, তো এইরকম ধরনের যারা গেমিং হিসাবে নিতে চাইছেন, ক্যামেরা খুব বেশি প্রয়োজন নেই একটা স্টুডেন্ট আপনারা, তো অবশ্যই এই বাজেট সেগমেন্টে এই ফোনটি নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন ফোনটি যে ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলকটাও ফাস্ট আছে অন্য ফোনের তুলনায়, এটা আমার খুবই ভালো লাগলো। এখানে আপনি যদি 120 Hz জায়গায় 60 Hz ফোন চালান, তাহলে ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাবেন। আর ফোনটি সাউন্ড কোয়ালিটিও মিডিয়াম, এই প্রাইস রেঞ্জের হিসাবে ডিসেন্ট একটা স্পিকার দেওয়া রয়েছে, সিঙ্গেল বটম ফাইলিং স্পিকার দেওয়া রয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আপনার কোনো বন্ধু যদি এরকম ফোন নিতে চায়, তাকে অবশ্যই এটাকে শেয়ার করুন তার সঙ্গে, এবং তাকে সিলেক্ট করতে সাহায্য করুন। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। তো আপনারা যদি এর আপডেট দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম ভিডিও বাংলায় দেখার জন্য বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রেখে দেবেন। তো আজকের মতন এইটুকুই। টাটা, গুড বাই।